বন্যা হয়ে গেল আমাদের শ্বশুরবাড়ি এলাকা। দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি পুরো পাড়াটাই কিন্তু বন্যার জলে ভেসে গেছে। আরে বন্যার জল বলতে বৃষ্টির জল। ছোটবেলা থেকেই আমাদের বাড়িতে দেখছি বন্যার জলে কিন্তু একদম ঘরঠর পুরো ভর্তি হয়ে যেত। আর এখন দেখো শ্বশুরবাড়িতে আসার পরেও বৃষ্টির জলে খালটা ভর্তি হয়ে এমন জল থাকে, 4-5 দিনের নিচে কিন্তু জল একদম নামেই না, কোমর পর্যন্ত জল থাকে প্রায়। দেখো এখন কিন্তু আমরা সকালবেলা ঘুম থেকে উঠে জল দেখে প্রচন্ড পরিমাণে খুশি হয়ে গেছি। আমরা পাড়ার সবাই কিন্তু এই জলটা নিয়ে বেশ আনন্দ করি, কারণ খালে সবাই মিলে কিন্তু মাছ ধরতে যাই। সকালবেলা ঘুম থেকে উঠে বাসি জামা কাপড় না ছেড়েই চলে আসলাম খালের এখানটায় দেখতে কে কটা মাছ পেলো। সবাই মিলে কিন্তু খালে মাছ ধরছিল, অনেকগুলো জালও কিন্তু ফেলেছে। এখন দেখো আমি এখানটাতে চলে এসেছি আমার এই ঘরটা, কারণ ঘরটার অবস্থা খুবই খারাপ। এই ঘরটা কিন্তু আমি আর ওপরে নিয়ে যেতে পারবো না, কোনো কাজেই লাগবে না, নতুন করে ঘর তৈরি করতে হবে। পেছনে গিয়ে দেখি পাশের বাড়ি জামাইবাবু কিন্তু এখানে মাছ ধরছে। আর এখানে দেখো সবাই মিলে নৌকা পরিষ্কার করা শুরু করে দিয়েছে। এত পরিমাণে বৃষ্টি হয়েছে নৌকার মধ্যেই কিন্তু জলটা পুরো জমে গেছে। আমি কিন্তু পেছনের মাঠে আসলাম দেখার জন্য সবাই জাল পাচ্ছে কি কি মাছ পেলো। সত্যি কথা বলতে এখানে মাছ ধরতে এত পরিমাণে ভালো লাগে, মাছটা আমি না খেলেও ধরতে কিন্তু বেশ মজা লাগে। আমি কিন্তু মাছ ধরতে পারি না, কিন্তু বর্মশাই আর ভাই মিলে কিন্তু প্রত্যেক বছর এখানটাতে জাল পাতে। এই বছর কিন্তু আমাদের এখনো জাল পাতা হয়নি, জানি না কবে পাতবে। ভাই যেহেতু বাড়িতে নেই, আসলেই কিন্তু আমাদের এখানটা জাল পাতার কথা আছে। আর একটু বাদে বাদে গিয়ে শুধু দেখি জালের মধ্যে মাছ বেঁধেছে কিনা। তোমাদের ভিডিওটা কেমন লাগে জানিও, লাইক কমেন্ট শেয়ার করো।